বাবু হ্যাপি বার্থডে। ওর থ্যাংক ইউ। বাবা আজকে হ্যাপি বার্থডের দিন আজকে 8টার সময় ঘুম থেকে উঠছিস, 8:30টার সময়? এই আজ স্কুল ছুটি কেন রে? আজকে মহোৎসবের জন্য ছুটি। আজকে যাতে বকা না দিস সেই ধান্দা করবি। আজকে আমার দিন। হ্যাঁ তুমি যাও। আজ যাতে বকা না দিস সেই সেই ভাব তালি হবে, সেই ভাবনা ভাব। বেশি রাগামি নি, তাড়াতাড়ি ওঠ। গুড মর্নিং আর রাধে রাধে বলে প্রত্যেক দিনের মতো আজকে ভ্লগটা শুরু করলাম। সো বন্ধুরা আজকে হলো আমার বার্থডে, তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি অনেক বড় হতে পারি। তো এই বছর আর সেরকম সেলিব্রেশন করছি না, কারণ ইচ্ছে হচ্ছে না, বলছি থাক। দেখো ঠান্ডা লেগে গেছে, বলছে না এবছর আর সেলিব্রেশন করবো না, ভালো লাগছে না। বাড়িতে বসে একটু টুকটাক ছোটোখাটো অনুষ্ঠান হবে আমার 5 তরকারের রাজ্যে, বাট এটা হলো দুঃখের কথা যে এবছরও মাছ হচ্ছে না, কারণ আজকে বকুলতলায় মৎস্য আছে। তো আগের বছর রথ পড়েছিল বার্থডে দিন, ওই দিন তো পুরো নিরামিষ। আর এই বছর নিরামিষ তো হচ্ছে না, আমিষই হচ্ছে, তবে মাছ মাংস কিছুই, মানে মাছটা হতো বাট মাছ পাওয়া গেল না। আর মাংস আজকে তুলবে না মা। আর রাধা গোবিন্দর মন্দিরে আজকে প্রণামও করতে যাব। খুব বিরক্ত লাগছে, হাঁচি হচ্ছে বারবার। তো বন্ধুরা তোমরা সব আমাকে কমেন্টে উইশ করো, তো বলে দিলাম, এবং আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারি। তো আজকে কী কী করছি না করছি সবই তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে থাকো। বন্ধুরা আমাদের সবাই খুব খারাপ লাগছে, বড় ভালো করে কথা বলতে ইচ্ছে হয় না, কিন্তু তবুও নাচিয়ে এটা মেশা বলতেই হবে। আজকে আমার নাচি গায়ে স্কুল আসবো, চলে যাবে। আর আমাদের রান্নার মেনুটা আজকে কতটুকু এখন হচ্ছে পরোটা আলু ভাজা জামা আমার নাতনির জন্মদিন, আপনারা সবাই শুভেচ্ছা জানাবেন, যেমন ভালো থাকে জন্মদিনের জন্য অঙ্কন বলেছে হ্যাপি বার্থডে মোস্ট লোকের মধ্যে। আমি যদি মাংস ভাত না পাই তাহলে হ্যাপি বার্থডে 18 বছর বয়সে দেবো, যাও। 18 বছর কি মানসিক আছে নাকি তোমার? হ্যাঁ আমি রান্না করবো না, যাবে করো না, আমিও দেবো না। দীপাদি আজকে চলে যাবি? হুম কেন টাটা চলে যাবি আজকে? তো গাইস দেখো এখানে পরোটা খেয়ে নিচ্ছিলাম পিসির কাছে। আর মা কি কি রান্না করেছে দেখে নাও। মা এখানে যেহেতু আজকে একটু ঠাকুর মন্দিরে যাব, সো তার জন্য আমিষই হয়েছে, তবে চিকেনটা হয়নি, মাছ হয়েছে। মাছের ঝোল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, চচ্চড়ি হয়েছে, তারপরে ডিম ভাজা হয়েছে, মানে মাছের ডিম ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, আর ওখানে মাছের ঝোলটা হচ্ছে কড়াইয়ে। তো বন্ধুরা চলো, এই যে দেখো বন্ধুরা আমি স্নান করে পুজো দিয়ে খেতে বসে পড়েছি। মা সব কিছু সাজিয়ে দিয়েছে। আর ভিডিওটা করেছিল দীপাদি বললো দে পুনু আমি করে দিচ্ছি ভিডিওটা। তো দীপাদি ভিডিওটা করে দিয়েছে। এই যে দেখো সব কিছু, মানে যা আইটেম করেছিল আমার তো ভালোই হলো, বলছি থাক যতটুকু পেরেছি ততটুকুই করেছি। দেখো বন্ধুরা ঠাম্মা কিভাবে আশীর্বাদ করছে আমাকে, দেখতে থাকো। সেলিব্রেট করবে না, আশা করি ভালো লাগবে। করবো না পরের বছর, অনেকক্ষণ টাইম লেগেছে আশীর্বাদ করতে। আর বন্ধুরা তোমরা আমাকে প্লিজ সবাই আশীর্বাদ করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং আমাকে উইশ করো আজকে আমার বার্থডে যেহেতু। সো বন্ধুরা প্লিজ দেখো আমাকে আশীর্বাদ করো, আমি যেন নিজের স্বপ্নটুকু পূরণ করতে পারি তোমাদের সাথে নিয়ে। তোমাদের আশীর্বাদে যেন আমি সমস্ত কাজে সফল হই, বাবা মাকে ভালো রাখতে পারি, এবার জলটা খাইয়ে দিচ্ছে আমাকে, দেখভাল করতে পারি, আবার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারি, এইটুকুই চাই বন্ধুরা তোমাদের কাছে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, আমার সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করতে সাহায্য করো। বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে একটু স্পিড করে দিলাম, কারণ ভিডিওটা যদি আমি নর্মালে রাখতাম তো অনেক বড় হয়ে যেত ভিডিওটা, কারণ 3 জন আশীর্বাদ করেছে তো অনেক
বড় হয়ে যেত ভিডিওটা, তো তার জন্য তোমাদের কাছে স্পিড করে দিলাম। আর মাকে বললাম তুমি উঠে দাঁড়াও, আমি প্রণাম করি। সবাইকে আমি প্রণাম করে আশীর্বাদ নিচ্ছিলাম। তো লাস্টে বাবা চলে এলো, তাই বাবাও আশীর্বাদ করে নিল। এই যে দেখো বাবা কিন্তু বলছিল যে আমি সব পারি না, তারপর মা বলে দিচ্ছিল আর বাবা করছিল। এই যে দেখো, তারপরে বাবা আমাকে পায়েস খাইয়ে দিল, দেন জল খাইয়ে দিল। তারপরে আমি বাবার আশীর্বাদ নিয়ে নিলাম। তারপরে আমি একটু বসে ঢং মারছিলাম, কারণ আমি 100 টাকা পেয়ে গেছি এরকম করে। আর দীপাদি ক্যামেরা করছিল। সো বন্ধুরা, কেমন লাগলো জানিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এবং চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। বাই।